হ্যালো হ্যালো, চলে এসেছি আন্দামানের ডে 2 ভিডিও নিয়ে। যারা যারা এখনো ডে 1 ভিডিওটা দেখোনি তাড়াতাড়ি ডে 1 ভিডিওটা দেখে নাও, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো বাজে এখন সকাল 9:30 মতন, আর আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। যাচ্ছি কোথায়? আজকে হচ্ছে ডে 2। আজকে আমরা যাচ্ছি হ্যাভলকেতে। হ্যাভলক হচ্ছে আন্দামানের প্রচন্ড একটা ফেমাস স্পট, আর যেখানে আমরা থাকবো 2 রাত। তো হোটেল থেকে 9:30টার দিকে চেক আউট করে আমরা দেখি আমাদের ড্রাইভার চলে এসেছে। হ্যাভলকে যাওয়ার জন্য কিন্তু যেতে হয় তোমাকে জেটি করে, আর জেটির টাইম ছিল আমাদের 1:15-তে, কিন্তু আমরা বেরিয়ে গেছি সকাল 9:30টাতে। তো এতক্ষণ কি করা যাবে? তখন আমাদের ড্রাইভার সাজেস্ট করলো যে তোমরা এখানে একটা নেভাল মিউজিয়াম আছে, সেটা তোমরা ভিজিট করে আসো। আর এই মিউজিয়ামটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। ভেতরে ঢুকতেই দেখি যে একটা বড় ব্লু ওয়েলের স্কেলিটন রাখা। আর শুধু তাই নয়, এখানে ছিল নিকোবরি আদিবাসীদের কিছু হিস্ট্রি। আমরা তো সবাই জানি আন্দামান আর নিকোবর হচ্ছে দুটো আইল্যান্ড, কিন্তু তোমরা কি জানো নিকোবর আইল্যান্ডে কিন্তু সবার যাওয়ার পারমিশন একদমই নেই। নিকোবরের লোকেরা কিন্তু বাইরের কোনো লোকে অ্যালাউ করে না তাদের আইল্যান্ডে আসতে, শুধুমাত্র তাদের রিলেটিভস আর ফ্রেন্ডসরাই কিন্তু অ্যালাউড। এই যে সামনে দেখতে পাচ্ছ আদিবাসীগুলো, এগুলো হচ্ছে এখানকার ফেমাস নিকোবরি আদিবাসী। ওখানে কিন্তু এরকম ধরনের লোক এখনো বাস করে। এই মিউজিয়ামে আসলে কিন্তু তোমরা নিকোবরিদের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তারা কি খেত, কেমন করে হান্টিং করতো, কি পড়তো, কোথায় থাকতো, সব কিছু কিন্তু তোমরা এখানে আসলে জানতে পারবে। এখানে একটা রুম ছিল যেখানে ছিল কোরাল পাথরে ভর্তি। সমুদ্রের ভেতরে প্লাস সমুদ্রের ধারে যে সমস্ত কোরাল পাথরগুলো থাকে সেগুলো কিন্তু এক একটা ধরনের আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। এই সবগুলো কিন্তু হচ্ছে পাথর, কিন্তু শেপগুলো সব এক একটা এক এক রকমের। কিছুর নাম দেওয়া হয়েছিল ফিঙ্গার কোরাল, কিছুর নাম ছিল কলিফ্লাওয়ার, কিছু আবার ছিল মাশরুম শেপের। এরকম অনেক কোরাল পাথর কিন্তু বিচের ধারেতেও পড়ে থাকে, কিন্তু সেই সমস্ত পাথর যদি তুমি ভাবো যে তুমি ব্যাগে করে নিয়ে আসবে, সেটা কিন্তু একদমই অ্যালাউড নেই। এয়ারপোর্টে কিন্তু ব্যাগ চেকিং এর সময় ওটা কিন্তু তোমাকে একদম বার করতে বলবে। তবে তোমরা যদি দোকান থেকে কিছু কেনো, সেই সমস্ত বিলগুলো দেখালে তারা কিন্তু অ্যালাউ করে দেয়। অ্যাকচুয়ালি আমরা তো হচ্ছি বাইরের লোক, কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু নিজেদের বাড়ি তৈরি করার জন্য যেই বালিটা দরকার হয়, সেই বালিটাও কিন্তু সমুদ্র থেকে নেয়ার জন্য তাদের পারমিশন থাকে না। এই আন্দামান নিকোবর কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট এরিয়া, আর হচ্ছে প্রচন্ড সেফ। মানে তুমি যদি রাতের বেলায় একা একা রাস্তা দিয়ে যাও, তোমার কিন্তু কোনো রকমের কোনো প্রবলেমই হবে না, না কোনো পলিউশন, না কোনো পপুলেশন, আর না কোনো ক্রাইম রেট। এখানে তো মোটামুটি সন্ধ্যেবেলা 8টার দিকে সব দোকান টোকান বন্ধ হয়ে যায়। তো সন্ধ্যেবেলায় সেরকম কেউ একটা বেরোয় না, আর সানসেটও খুব তাড়াতাড়ি হয়ে যায়, মোটামুটি 5টা 5:30টার দিকে। নাইট লাইফ বলতে এখানে সেরকম কিছু নেই, যা হয় সব দিনের বেলায়। তো এই মিউজিয়ামেতে ছিল একটা অ্যাকোয়ারিয়ামের সেকশন, যেখানেতে কিন্তু অনেক ধরনের সব ছোট বড় মাছ রাখা ছিল। তো তোমরা যদি আসো আর হাতে যদি টাইম থাকে, তাহলে কিন্তু এই মিউজিয়ামটা একবার ঘুরে যেও। তো তারপরে মোটামুটি 10:30টার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কিন্তু আমাদের জেটির টাইম সেই ছিল এখনো 1:15-তে। তাই আমাদেরকে ড্রাইভার সাজেস্ট করলো যে এখানে একটা মিল আছে, তোমরা ওই মিলটা ঘুরে আসো। আর আজকে ছিল সানডে, তাই মিলের ভেতরেতে সমস্ত কাজকর্ম বন্ধ ছিল, কিন্তু ভিজিটাররা আসা অ্যালাউড ছিল। তো আমরা ভেতরে গিয়ে ওখানে দেখি যে খুব সুন্দর সুন্দর কাঠের ছোট ছোট জিনিস সব তৈরি করা আছে। এই মিলটাতে অ্যাকচুয়ালি এই কাঠেরই সব জিনিসপত্র বানানো হয়, এটার জন্য কিন্তু এখানে ফেমাস। আর বাইরে রাখা ছিল সব বড় বড় গাছ, যেগুলো কেটে কেটে এরকম সুন্দর সুন্দর মূর্তিগুলো তৈরি করা হয়। তো যাই হোক, ওখানটা ঘুরে টুরে আমরা এবার চলে এসেছি যাত্রী টার্মিনালে। আর এখানে কিন্তু লাইন দিয়ে সবাইকে ভেতরে ঢোকানো হয়, আর তোমাদের টিকিট চেকিং করে তাহলেই কিন্তু তোমাদেরকে অ্যালাউ করবে ভেতরে যাওয়ার। আর এখানে চেকিং প্রসেস কিন্তু একদম এয়ারপোর্টের মতন, তোমার লাগেজ চেকিং হবে, তোমার চেকিং হবে। তো যাই হোক, সব চেকিং প্রসেস শেষ করে আমরা চলে এসেছি আমাদের শিপের দিকে। আর এই যে সামনে হোয়াইট কালারের শিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের শিপ। তো এটার নাম ছিল গ্রিন ওশান। আর এই শিপটা দেখে কিন্তু সবাই আমরা প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম। লাগেজ রাখার ওদিকে আলাদা ব্যবস্থা আছে, তো ওরা লাগেজটা কালেক্ট করে নেয়, আর যখন আমরা নেমে যাব তখন ওরা আবার লাগেজটা বার করে আমাদেরকে দিয়ে দেয়। আর আজকের আমাদের লাকটা এত ভালো ছিল, অ্যাকচুয়ালি 1:15-র যে আমাদের টাইমিংটা আছে শিপের, সেটাতে কিন্তু বেশি প্যাসেঞ্জার যায় না। তো যেহেতু আমরা অনেক কম প্যাসেঞ্জার ছিলাম, সেই জন্য আমাদের সবাইকে দেওয়া হয়েছিল এই রয়্যাল সিটগুলো। আর এই রয়্যাল সিটের ভেতরেও কিন্তু অনেক সিট খালি ছিল, তো আমরা একদম আরামসে হাত পা ছড়িয়ে বিন্দাস হয়ে শুতে শুতে সব এসেছি। তো ফাইনালি আমাদের এদিকে শিপ ছেড়ে দিয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো সিটগুলো ফাঁকা আছে। আর শিপটা যখন স্টার্ট হয় তখন কিন্তু কাউকে বাইরে যেতে দেয় না, বাট তারপরে মোটামুটি 10-15 মিনিট পর তোমরা আরামসে বাইরে গিয়েও চিল করতে পারো। আর এই যে দেখতেই পাচ্ছ দাক্ষের কি নাচ, দাক্ষ প্রচন্ড খুশি হয়েছিল। তো তারপরে আমরা ভাবলাম একটু ভিউটা এনজয় করতে একটু বাইরে বসা যাক। আর বাইরে ছিল দারুণ হাওয়া আর দারুণ একটা ভিউ।
তবে শিপের ধারেতে বাচ্চা নিয়ে দাঁড়ানো অ্যালাউড ছিল না, সেই জন্য কিন্তু পাশে চেয়ারের ব্যবস্থা ছিল যেখানে বসে তোমরা আরামসে বাচ্চা নিয়ে ভিউটা এনজয় করতে পারো। আর এই সমুদ্রের ওপর দিয়ে যখন ওয়েভসগুলো যাচ্ছিল না, যা ভিউটা লাগছিল। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে একটা বিশাল বড় ডান্স ফ্লোর ছিল, যেখানে অ্যাকচুয়ালি গানেরও ব্যবস্থা আছে, আর যারা এনজয় করতে চায় তারা কিন্তু এখানে দাঁড়িয়ে ডান্সও করতে পারে। আজকে যেহেতু প্যাসেঞ্জার কম, সেই জন্য সেরকম কেউ অত ডান্স ফান্স করছিল না, বাট আমরা গানগুলো এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো মোটামুটি 2 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি হ্যাভলকে। দাক্ষ বেশিক্ষণ হাঁটতে পারছিল না, তাই ওকে ট্রলিতে বসিয়ে দিয়েছি। আর এই যে চলে এসেছে আমাদের আবার গাড়ি। সবটাই অ্যারেঞ্জ করেছিল গ্লাইড মাইলস হলিডেজ। তো তোমরাও যদি তোমাদের হলিডেজটা স্পেশাল বানাতে চাও, তোমরা কিন্তু অবশ্যই গ্লাইড মাইলস হলিডেজকে কন্ট্যাক্ট করতে পারো। তো চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে কালাপাথর বিচ। অ্যাকচুয়ালি আমাদের প্রথমেতে হোটেলে চেক ইন করার কথা ছিল, কিন্তু যদি এখন হোটেলে চেক ইন করতে যেতাম তাহলে এই স্পটটা মিস হয়ে যেত। সেই জন্য আমাদেরকে ড্রাইভার সাজেস্ট করলো যে তোমরা যাওয়ার সময় ফার্স্টে এই স্পটটা ঘুরে নাও, তারপরে তোমরা হোটেলে চেক ইন করবে। তো সেই মতে আর কি আমরা ফার্স্টে চলে এসেছি বিচেতে, তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলেতে। আর সত্যি এই বিচটার ভিউ এত ভালো লাগছিল, এখানকার জল একদম ক্লিয়ার ব্লু, চারিপাশে একদম বড় বড় গাছ। আর এখানে না গাছেতে একটা দারুণ ফল দেখতে পেলাম, যেটা অ্যাকচুয়ালি সত্যি ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু এই ফলটা খায় না। আর প্রত্যেকটা জায়গা হচ্ছে ফটোজেনিক। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটো ক্লিক করলাম, অনেক ভিডিও শ্যুট করলাম। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিচের ধারে কোরাল পাথরগুলো। আর এই কোরাল পাথরগুলো কিন্তু তুমি বাড়িতে একদমই নিয়ে আসতে পারবে না, তুমি টাচ করতে পারবে বাট বাড়ি নিয়ে আসা অ্যালাউড নেই। আর এখানকার প্রত্যেকটা স্পট এত সুন্দর, কিন্তু এখানে দেখতে পাবে লোকজন খুবই কম, কারণ হচ্ছে প্রত্যেকটা বিচে মোটামুটি 5টা 5:30টার পরে জলে নামা কিন্তু অ্যালাউ করে না ওরা। আর সেই কারণে সবাই এই স্পটগুলো ঘুরে টুরে চলে গেছে এখান থেকে। আর তারপরে আমরা চলে এসেছি আমাদের হোটেলেতে। ফিরতে ফিরতে মোটামুটি বাজে তখন 8টা 8:30 মতন। আর ফিরেই পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তাই আমরা পেট ভরে ভালো করে খাওয়া দাওয়া করলাম। আর এই ছিল আমাদের হ্যাভলকের কটেজটা। খুব সুন্দর একটা রিসর্ট, যেখানে চারিদিকে পুরো নারকেল গাছে ভর্তি। আর আমরা ছিলাম একটা ছোট্ট কটেজেতে। এখানে ছিল সুইমিং পুলের ব্যবস্থা, আর চারিদিকে শুধু সুপারি গাছ আর নারকেল গাছ। প্রচণ্ড সুন্দর একটা পরিষ্কার পরিবেশ। এখানে ছিলাম আমরা 2টো রাত। প্রচণ্ড সুন্দর একটা স্টে ছিল। গ্লাইড মাইলসের তরফ থেকে ছিল ব্রেকফাস্ট আর ডিনারটা কমপ্লিমেন্টারি, তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সকালবেলায় উঠে কিন্তু তুমি এখানে অনেক সুপারি কুড়াতে পারবে। আমিও 2-3টে সুপারি নিয়ে চলে এসেছিলাম। তো এই ছিল আমাদের ডে 2। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ডে 3 ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।